স্টেডিয়ামের নাম জানি কি? নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি। ত্রিপুরার আগরতলা শহরের উমাকান্ত মিনি স্টেডিয়ামে এই মুহূর্তে আমরা রয়েছি। যখন কলকাতা সল্টলেক স্টেডিয়ামে ডুরান্ড ডার্বিকে ঘিরে রীতিমতো উত্তেজনার পারদ ছুটছে, ঠিক সেই মুহূর্তে ত্রিপুরার এই আগরতলা শহরে একই উত্তেজনা, একই ফুটবল জ্বরে আক্রান্ত গোটা শহর। এই মুহূর্তে স্টেডিয়ামে ইস্টবেঙ্গল লেজেন্ডস উদ্বোধন করবেন। অল ডিগনিটারিজ আর দেয়ার। ডক্টর মানিক সাহা একসময় ফুটবল খেলতেন, তিনি ব্যাডমিন্টন খেলতেন, তিনি রাষ্ট্রীয় লেভেলে ব্যাডমিন্টন খেলেছেন। কল্যাণ চৌবের পায়ে বল। যারা খেলছেন তাদের অনেকেই কল্যাণ চৌবের সতীর্থ ছিলেন। এই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হচ্ছিল, তিনি ইন্টারভিউতে জানালেন যে ইতিমধ্যেই একদম উত্তেজনায় ফুটছে। কিন্তু এখানে আমরা যেখানে বসে আছি এই আগরতলা ত্রিপুরার এই স্টেডিয়ামেও কিন্তু উত্তেজনা কিছু কম নেই, এবং মনে হচ্ছে যেন ওই ডার্বিটার আগে এখানে একটা যেন অন্য ডার্বি হতে চলেছে। মানে সেই ডার্বির উত্তেজনাও কিন্তু প্রাক্তন ফুটবলার হলেও কেউ কাউকে কিন্তু ছেড়ে কথা বলবে না। এবং যেভাবে টিম মাঠে নেমেছে, দুটো টিমই যেভাবে তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখছি, বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমরা অনেক খবর টবর করি, অযোধ্যা তুমিও জানো, তো সেই বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু মারাত্মক জায়গায় রয়েছে। মানে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না, এরকম পরিবেশে আজকে খেলাটা শুরু হতে চলেছে। মাঠ কিন্তু কানায় কানায় প্রায় ভর্তি হয়ে গেছে, এবং দুটো টিমেই যারা খেলছে অযোধ্যা, এরা প্রত্যেকেই কিন্তু এক একটা সময় যদি এক একজন করে বিচার করা যায় তাহলেও দেখবে এরা কোনো না কোনো সময় ডার্বির নায়ক হয়েছে। উত্তেজনাটা আরেকটু বাড়িয়ে নিন। একদম অর্ঘ লালম পুইয়া কি অসাধারণ প্লেয়ার ছিল। 3টে গোল আছে ডার্বিতে 3টে গোল, 3টেই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। ম্যাচ শুরু হতে চলেছে। রেফারি বাঁশি নিয়ে প্রস্তুত। কিক অফ করছেন আলভিটো ডিকুনা, ওখানে দাঁড়িয়ে আছেন অমিত দাস, এদিকে দাঁড়িয়ে আছেন লালন পুইয়া। লালন পুইয়ার কথা আপনারা বলছিলেন, লালন পুইয়া কিন্তু একটি ম্যাচ ডার্বিতে জোড়া গোল ছিল তার, এবং আজকেও সে গোল করার জন্য মুখিয়ে রয়েছে, এটা আমাদের জানিয়েছেন। দেখা যাক কি হয়। ইস্টবেঙ্গল খেলা শুরু করেছে। সৌমিক দে ইস্টবেঙ্গলের এক সময়ের অধিনায়ক। সুভাষ চক্রবর্তী, মোহাম্মদ রফিককে আপনারা চিনতে পারবেন, এটিকের হয়ে মাঠে নেমেই গোল করেছিলেন মোহাম্মদ রফিক। মেহতাবের একটা ছোট্ট টান, বল এখনো ইস্টবেঙ্গল প্লেয়াররা নিজেদের হাতে রেখে দিয়েছেন, নিজেদের কন্ট্রোলে রেখে দিয়েছেন। বল এখন ঠিক মাঝমাঠে ঘোরাফেরা করছে। ইস্টবেঙ্গলের পায়ে বল, এখন মেহতাব দেখি মেহতাব কি করে। মেহতাবের দিকে তাকিয়েছে, আবার অ্যালভিটো ব্যাকপাস করলেন। ব্যাকপাস করে ইস্টবেঙ্গল বিল্ড আপ তৈরি করার চেষ্টা করছে। সুলে মুসা, সেই বিখ্যাত সুলে মুসা আমরা আসিয়ানে দেখেছি অর্ঘ, যে কিভাবে একা দাঁড়িয়ে ডিফেন্স সামলে একের পর এক আক্রমণ তৈরি করতেন। আবার মেহতাবকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেকটা ওয়ার্কলোড নিয়ে খেলছেন। দীপঙ্করের
পা থেকে বল, ইস্টবেঙ্গল আক্রমণ তৈরি করার চেষ্টা করছে। মিস পাস না, আমরা দেখতে পারলাম যে না, এখনো ইস্টবেঙ্গল প্লেয়াররা নিজেদের কন্ট্রোলেই বল রেখেছে। ষষ্ঠী দুলে এক সময়ের দুর্ধর্ষ ফুটবলার, ফরওয়ার্ড পাস বাড়িয়েছিলেন, কিন্তু না, মোহনবাগান প্লেয়ার নিজেদের কন্ট্রোলে নিয়ে নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখনও মোহনবাগানের অর্ধেই খেলা হচ্ছে। ডেনসন দেবদাসে সেই লালন পুইয়া, ছোট্ট টান, অসাধারণ বল নিয়ে ঘুরলেন। রাইট উইং থেকে মোহনবাগান আক্রমণ তৈরি করছে, আক্রমণ শোনাচ্ছে মোহনবাগান। ইস্টবেঙ্গলের হাফ লাইন যেখানে দাঁড়ায় সেখানে বল না, অনেকক্ষণ বল ধরে রাখলেন। আবার সেই শ্রমিক দে থেকে মেহতাব হয়ে বল ঘুরে আবার অ্যালভিটো ডিকুনার পায়ে বল। অ্যালভিটো ডিকুনা এখনও কিন্তু মনে হচ্ছে রীতিমতো তার বাঁ পায়ের টাচ এখনও অসাধারণ। মাঠে রীতিমতো করতালি দিয়ে অ্যালভিটো বলতে বলতে ফাউল ইস্টবেঙ্গলের অনুকূলে, না মোহনবাগানের অনুকূলে ফাউল। প্রথম 3 মিনিটেই কিন্তু বোঝা যাচ্ছে যে হাড্ডাহাড্ডি লড়াই। অর্ঘ্য, রহিম নবী ফাউলের আবেদন, কিন্তু ফাউল এতক্ষণে রেফারি বাঁশি বাজালেন প্রায় অনেকটা পরে। ডেনসন আর সুভাষের মধ্যে সংঘর্ষ। ইনজুরি খুব একটা বেশি বলে মনে হচ্ছে না। ফুটবল ইজ এ বডি কন্ট্যাক্ট গেম, তাতে ছোটোখাটো এই ধরনের ট্যাকেল ইত্যাদি হয়েই থাকে। ইতিমধ্যে আমরা দেখছি যে লালন পুইয়াকে তুলে নেওয়া হচ্ছে। লালন পুইয়ার জায়গায় স্নেহাশিস মাঠে নামলেন। আরও একটি চেঞ্জ, প্রীতি ম্যাচ। কিন্তু এখানেও দেখতে পাচ্ছি রেফারির ডিসিশনকে কেন্দ্র করে ফুটবলাররা কিন্তু নিজেদের অভিযোগ জানাচ্ছেন। তাদের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু রীতিমতো অনেক ক্ষেত্রেই রীতিমতো অ্যাগ্রেসিভ হয়ে পড়ছে। অ্যাগ্রেসিভ মানে তারা যে মেনে না নিতে পারলে তারা ফুটবলে আমরা যেটা খুব স্বভাবসিদ্ধ সেটা দেখতে পাচ্ছি যে কেউ কাউকে ছাড়ছে না। আমরা টেনশন দেবদাসও আছেন। ও না, আমরা মাঝ মাঠে দেখতে পাচ্ছি অমিত দাঁড়িয়ে আছে, ষষ্ঠী দাঁড়িয়ে আছে, অ্যালভিটো দাঁড়িয়ে আছে এবং তার কিছুটা পিছনে শ্রমিক দে বল নামিয়ে দিলেন সুলে মুসাকে। আবার শ্রমিক দে, বাঁদিকে ষষ্ঠী দুলের কিন্তু এখনও অর্ঘ্য পায়ে যথেষ্ট কাজ আছে। নবী, ষষ্ঠী দুলের থেকে নবী মাঝখানে মনে হয় দীপঙ্করকে দেবেন না, আবার পেছনে সুলে মুসা। বলতে 32 মিনিট প্রথমার্ধের ম্যাচ শেষ হলো। মোহনবাগানে যেমন আক্রমণ করেছে, ইস্টবেঙ্গলও আক্রমণ করেছে এবং এটা দুই কোচের স্ট্র্যাটেজিই ছিল যে শেষ 5 মিনিট একটা ঝটকা দেওয়ার চেষ্টা করা হবে। তো অ্যাথলেটিক্সও ভালো ছিল, আমরা ন্যাশনাল লেভেলে প্রচুর মেডেল এনেছি। তো আমরা চাইছি জিমন্যাস্টিক্সে তো আপনি জানেন দীপা আমাদের মানে অল্পের জন্য তলায় নেমে এসেছেন, নিচে নেমে খেলছেন, ওটা মাঠ জুড়ে খেলার চেষ্টা করছেন। দীপঙ্কর নবী এদের খেলার বৈশিষ্ট্যটাই এটা, তারা কিন্তু গোটা মাঠ জুড়ে খেলেন, কোনো নির্দিষ্ট পজিশন বা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে থাকেন না। আমি আগেও যেটা বলছিলাম, রহিম নবী একমাত্র ফুটবলার ভারতীয় ফুটবলে যিনি গোলকিপারও খেলেছেন। একটি ম্যাচে ইন্ডিয়ার সঙ্গে 10 জন হয়ে যায় লাল কার্ড দেখে, তখন নবীকে গোলকিপার খেলানো হয়েছিল। যেহেতু এটা প্রীতি ম্যাচ, এক ফুটবলারকে দুবার নামানো যায়, তো লালন পুইয়াকে শেষ দিকে নামিয়ে একটা চেষ্টা করছেন বিশ্বজিৎ ভট্টাচার্য, যদি তিনি সেই পুরনো ঝলক ডার্বিতে গোল করে ফেলতে পারেন। ষষ্ঠী দুলে আজকের ম্যাচে 69 মিনিট হয়ে গেছে, আর মিনিট 5 হয়তো খেলা বাকি রয়েছে। আজকের ম্যাচে যারা এখনো পর্যন্ত নজর কাড়লেন, অসাধারণ ষষ্ঠী দুলে, অসাধারণ দীপক মণ্ডল, খুব ভালো খেললেন দীপঙ্কর, ডেনসন দেবদাস, অ্যালভিটো ডিকুনা। 70 মিনিট ইতিমধ্যেই পার হয়ে গেছে, খেলা শেষ হয়ে গেল। খেলা শেষ, অর্থাৎ নির্ধারিত সময়ে দুপক্ষই গোল করতে পারল না। অতএব এবার টাই ব্রেকার, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে টাই ব্রেকার। অর্ঘ্য, টাই ব্রেকারের ক্ষেত্রে কিন্তু
যদিও কিছু বলা যায় না, তারপরেও বলতে হয় যদি পরিসংখ্যান বিচার করা হয় তাহলে কিন্তু সংগ্রাম মুখার্জি মানে মোহনবাগানের গোলরক্ষক এগিয়ে থাকবেন, কারণ সংগ্রাম যখন খেলতেন তাকে বলা হতো টাইব্রেকার বাঁচানোর মাস্টার। একটা সময় শিবাজি বন্দ্যোপাধ্যায় টাইব্রেকার বাঁচিয়ে নায়ক। প্রথম শট মোহাম্মদ রফিক ইস্টবেঙ্গলে নিতে যাচ্ছেন, সামনে সংগ্রাম মুখার্জি। দেখা যাক কি হয়। এটা কিন্তু মারাত্মক স্নায়ুর খেলা। ইস্টবেঙ্গলের হয়ে মোহনবাগানের বিরুদ্ধে পেনাল্টি কিক নিচ্ছেন, তাও আবার প্রথম শট মোহাম্মদ রফিক। কতখানি চাপ থাকতে পারে একজন ফুটবলারের ওপর, এটা যারা খেলছেন তারাই একমাত্র বুঝতে পারবেন। এবং সংগ্রাম প্রস্তুত, তার পুরনো ট্র্যাক রেকর্ড, টাইব্রেকার বাঁচানোর যে ট্র্যাক রেকর্ড সেটাকে তিনি ধরে রাখতে পারবেন, নাকি আজ অন্য কোনো ইতিহাস লেখা হবে আগরতলার এই স্টেডিয়ামে। এবং প্রস্তুত আমাদের সমর্থকরাও সবাই দেখছি উঠে দাঁড়িয়েছেন, উত্তেজনায় খুব বসে নেই, প্রত্যেকে উঠে দাঁড়িয়েছেন। একটা ইস্টবেঙ্গল সাপোর্টার এখানে বেশি হলেও মোহনবাগান কিন্তু পিছিয়ে নেই। এবং ভালো শট মেরেছিলেন, খুবই ভালো শট। সংগ্রাম জায়গা থেকে সরেও গিয়েছিলেন কিন্তু বলটি পোস্টে লেগে ফিরে এলো। একদম ব্যাড লাক যাকে আমরা বলি রফিকের। দেখা যাক হাবিবুর গোল করতে পারেন কিনা। অসাধারণ সেভ, অসাধারণ সেভ সুভাশিসের, অসাধারণ সেভ সুভাশিসের। মেহতাব হোসেন অভিজ্ঞ এবং গোল করতে ভুল করেননি, যদিও সংগ্রাম খুব ভালো ঝাঁপিয়েছিলেন অনুমান করে। কিংসুক দেবনাথ। দেখা যাক ইস্টবেঙ্গল এই মুহূর্তে এগিয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি সুভাশিস গোল, পুরনো রেকর্ড আছে। এবং না, কার্যত সংগ্রামকে বোকা বানিয়েই সুলেমুসা গোল করলেন। ছুটছেন লালান এবং গোল। অভিজ্ঞতার দাম আছে রোদা, অনেক দিনের অভিজ্ঞতা। সুন্দর প্লেসিং, সুন্দর প্লেস, অসাধারণ প্লেসমেন্ট। অর্থাৎ তিনটে শট হয়ে যাওয়ার পর খেলার ফলাফল এখনো 2-2। শট নিতে আসছেন ষষ্ঠী দুলে, সেভ। অনেকটা এগিয়ে থাকবে। ষষ্ঠীর মিসের পর এই গোলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সুভাশিস কি পারবেন বাঁচাতে? অসীম দৌড় শুরু করেছেন, দেখা যাক। এবং বাইরে, বাইরে, দেখি গোল হয় কিনা। গোল, গোল। অর্থাৎ দুটো দলই কিন্তু পেনাল্টি শুট আউটে আমরা দেখতে পাচ্ছি 5-এর মধ্যে, নির্ধারিত 5-এ 3টে করে গোল করেছে। পেনাল্টি খুব ভালো মারেন, কিন্তু এখন এই চাপের মুহূর্তে যে জায়গায় ম্যাচটা চলে গেছে, 3টে করে শট, গোল হয়েছে, 2টো করে হয়নি, একদম হাড্ডাহাড্ডি লড়াই। দীপঙ্কর কিন্তু প্রবল চাপ নিয়ে ম্যাচটা বলটা মারতে যাচ্ছেন, শটটা পেনাল্টি শট। সেটা দীপঙ্কর ছাড়া আর অন্য কারোর পক্ষে বোঝা সম্ভব নয় কতটা চাপ ওর মাথার উপর রয়েছে। সংগ্রাম মুখার্জি প্রস্তুত, আরও একটা শট কি তিনি বাঁচাবেন? তিনি কি নায়ক হবেন নাকি দীপঙ্কর বল জালে জড়াবেন? দৌড় শুরু করেছেন দীপঙ্কর, ডান পায়ে শট। এবং যেটা বলছিলাম, অভিজ্ঞ ফুটবলার, একদম সংগ্রামকে উল্টো দিকে ফেলে নিখুঁত প্লেসিংয়ে গোল করলেন। চ্যাম্পিয়ন হবে ইস্টবেঙ্গল। সুভাশিস আবার গোল, তার উপর চাপ আছে, চাপ কাটিয়ে কি করেন এবং সুন্দর মেরেছেন, সুন্দর। সাদিক শট নিতে আসছেন, গোল করতে হবে, বাইরে মারলেন। এবং ইস্টবেঙ্গল এই প্রীতি ম্যাচ ইস্টবেঙ্গল চাপা টেনশনের মধ্যে দিয়ে আমরা দেখতে পেলাম খেলা হলো। সাডেন ডেতে মোহনবাগান পরাজিত হলো।